হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন রমণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, এটা হয় বৃন্দাবনে আসলে অনেকে এমন কিছু ভুল করে যেগুলো করা একেবারে উচিত নয়, একেবারে ঠিক নয়। এতে কী হয়, ধাম অপরাধ হয়। তো আপনারা কোন বিষয়গুলো মেনে চলবেন, কোনগুলো পালন করবেন, বৃন্দাবনে আসলে কোন ভুলগুলো করবেন না, তো সেটা নিয়ে আজকে বলবো আপনাদেরকে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে থাকা, 3 টাইম প্রসাদ, দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আপনারা সব সুযোগ সুবিধাগুলো পাবেন। থাকা, 3 টাইম প্রসাদ, সমস্ত গাইড এবং সুন্দর করে দর্শন। দেখুন বন্ধুরা, অনেকে কী করে, বৃন্দাবনে আসলে অনেক অনেক কিছু ভুল করে যেগুলো করা ঠিক নয়। যেমন বৃন্দাবনে বলা হয় এখানে রাস্তাঘাটে সর্বত্র জায়গায় ভগবান বিরাজিত রয়েছেন, তাই না? এখানে বৃন্দাবনে বলা হয় কন কন মে বাসে রাধা। তো অনেকে কী করে, যে পরিক্রমা করে, পরিক্রমা মার্গে। তো সেখানে অনেকে রাস্তায় যেতে যেতে দেখুন অনেক লোক পান গুটকা এগুলো খায়। অনেকে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, তো তাদের এগুলো অভ্যাস রয়েছে। তো তারা এখানে সেখানে কী করে, থুতু ফেলে দেয়। তো এটা ঠিক নয়। অনেকে এমনিতেও শুধু কিছু না খেলেও অনেকে থুতু ফেলা অভ্যাস রয়েছে। তো এখানে সেখানে বৃন্দাবনে কিন্তু বন্ধুরা থুতু ফেলতে নেই, কেন দেখুন কোনখানে ভগবানের মন্দির রয়েছে, তাই না? তো এটা অপরাধ হয়ে যায়, অনেকে করে। তো সেজন্য এই বিষয়গুলো বলা। আবার অনেকে কী করে বন্ধুরা, যে মন্দিরে যখন যায় তখন মাথার চুলটা খুলে যায়। অনেক আমরা দেখেছি, অনেক মেয়েরা করে। তো এটাও করতে নেই। কখনো ভগবানের মন্দিরে গেলে মাথার চুল খুলে যেতে নেই। এতে কী হয়, এতেও কিন্তু অপরাধ হয়। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তারপর যমুনা মহারানীতে স্নান, অনেকে জানে না যে যমুনা স্নানের যে এত মাহাত্ম্য রয়েছে। তো আপনারা কী করবেন, যখন যমুনা মহারানীতে স্নান করতে যাবেন তখন সবার প্রথমে কী করতে হয়, প্রণাম করতে হয়। তো দেখুন বন্ধুরা, যমুনা মহারানীতে স্নান করতে গেলে অনেকে কী করে, মাথায় আবার শ্যাম্পু ইউজ করে। তো দেখুন বলা হয় যে আমরা যখন এই গঙ্গা যমুনা এগুলো আপনি স্নান করবেন তখন কোনো সাবান তেল এগুলো কিন্তু ব্যবহার করতে নেই, বা অনেকে যে জামা কাপড় কাচা এগুলোও কিন্তু করতে নেই। যেমন অনেকে মায়াপুরে যায়, গঙ্গা স্নান করে। অনেকে ভালো দেখবেন জানে যে শুদ্ধ বস্ত্র পরে কিন্তু স্নান করতে হয়। আর এখানে বৃন্দাবনে আসলে যমুনায় অনেকে যে স্নান করে, এতেও কী করতে হয়, আপনি হয়তো বাড়িতে একবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যাবেন, তারপরে গিয়ে হয়তো একবার ডুব দিলেন বা 4 বার, যে যেমন কিন্তু মাথায় শ্যাম্পু ইউজ করা যাবে না, গায়ে তেল সাবান এগুলোও কিন্তু ইউজ করতে নেই, ব্যবহার করতে নেই। এতে কী হয়, এতেও অপরাধ হয়, তাই না? কারণ গঙ্গা যমুনা এগুলো হলো পবিত্র নদী। তো এতে কী হয় বন্ধুরা, আপনারা যদি এরকম তেল সাবান এরকম ব্যবহার করে স্নান করেন, তাহলে কিন্তু আপনি যে স্নান করছেন, স্নানের যে পুণ্য ফল সেটাই কিন্তু পাওয়া যায় না। এমনিতে সবাই দেখবেন এই যে পুরুষোত্তম মাস, কত পবিত্র মাস, তাই না? বলা হয় একবার গঙ্গা স্নান করলে 12,000 বছর গঙ্গা স্নানের ফল লাভ হয়। আর বল, তো এখন যমুনা, তো অনেকে বৃন্দাবনে আসছেন পুরুষোত্তম মাসে, তো আপনারা যমুনা নদীতে স্নান করবেন, এতেও কিন্তু অনেক ফল লাভ হবে। কিন্তু আপনারা কীরকমভাবে স্নান করবেন, যেটা নিয়ম রয়েছে, শুদ্ধ বস্ত্র বাড়িতে একবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যাবেন, তারপর গিয়ে হয়তো ডুব দিয়ে উঠে আসবেন। কিন্তু এরকম সাবান শ্যাম্পু ইউজ করা যাবে না, কাপড় কাচা যাবে না। অনেকে আমরা দেখি অনেকে করে, কিন্তু দেখুন সবাইকে তো আর অন্য লোক যাদেরকে আমরা চিনি না জানি না, তাদেরকে বলতে গেলে তারা আবার তর্ক করে, ঝগড়া করে। তো আরেকটা বিষয় যেটা বৃন্দাবনে এসে যারা ভক্তবৃন্দরা আসে, কারোর সাথে ঝগড়া বা তর্ক এগুলো করতে নেই। দেখুন অনেকে বন্ধুরা কী করে, তাদের অভ্যাসই হলো দেখবেন ঝগড়া করা। তারা যেমন নিজের বাড়িতে, দেখুন ওয়েস্ট বেঙ্গলে নিজের বাড়িতে আপনি যা করছেন ঝগড়া, সেটা আলাদা, কিন্তু বৃন্দাবন ধামে এসে কোনো লোকের সাথে ঝগড়া করা এটা একদম ঠিক না। আমরা দেখি অনেকে করে, কেউ টোটোর লোকের সাথে ঝগড়া লেগে যায়, কেউ কোনো দোকানে গেছে কোনো জিনিস কিনছে, তো দোকানের লোকের সঙ্গে ঝগড়া লেগে যায়। এটাও কিন্তু একেবারেই ঠিক নয়। তারপরে এমনি যে কোনো কারোর সাথে কোনো আপনি কোনো কিছু দেখছেন, কোনো খারাপ জিনিস যে কোনো কিছু, কিন্তু দেখুন এখানে অন্যের দোষ দেখা চলবে না, তাই না? কারণ দেখুন যে যা কর্ম করছে তার ফল কিন্তু কী করে, ভগবান দেব। ভগবান তো ন্যায় বিচার করার জন্য আছেন, আপনি তো আর কারো ভুল ঠিক বিচার করার জন্য আসেননি, তাই না? আপনারা কী বলতে, দেখুন আপনারা এসছেন বৃন্দাবনে যে আসে যে ভক্তবৃন্দরা, তারা সবাই কী করতে আসে, পুণ্য অর্জনের জন্য আসে, ভগবানের দর্শনের জন্য আসে। তো আপনাদের কী করতে হবে, ভগবানের দর্শন করতে হবে, পুণ্য অর্জনের জন্য কী করতে হবে, সবসময় ভালো কিছু করতে হবে, তাই না? তো এই জন্য কারোর সাথে রাস্তাঘাটে হোক, বা দোকানে হোক, বা গাড়ি টোটো ড্রাইভার যে কোনো লোকের সাথে কিন্তু ঝগড়াঝাটি করা একেবারেই চলবে না। এটা কিন্তু বন্ধুরা একদম চলবে না। এটা করলে কিন্তু অনেক বড় ধাম অপরাধ হয়। অনেক সমস্যা হয়, তখন দেখবেন বাড়ি গিয়ে নানা রকম সমস্যায় পড়তে হয়, অনেকে আমাদেরকে বলে। আর একটা জিনিস বন্ধুরা, অনেকে কী করে, আমরা দেখি মন্দিরে গিয়ে ভগবানের দিকে পেছন রেখে এরকমভাবে সেলফি তুলে। এটাও কিন্তু একটা অনেক বড় অপরাধ। কেন দেখুন, আমাদের স্থান কিন্তু ভগবানের চরণে, তাই না? আমরা কী করতে, আমাদের হৃদয়ে ভগবানকে রাখতে হবে। এরকম নয় যে আপনার পেছনে ভগবানকে রাখছেন, ভগবানকে পেছনে রেখে ফটো তুলছে, অনেকে ভিডিও তুলে। এটা কিন্তু কি, আপনি এমনি ভগবানের দর্শন করুন, ভগবানকে প্রণাম করুন, ভগবানের এমনি ভিডিও তুলুন, ফটো তুলুন, কিন্তু ভগবানকে পেছনে রেখে সেলফি করে ভিডিও তোলা, ফটো তোলা, এটা কিন্তু একেবারে ঠিক না। আমরা অনেক সময় মন্দিরে যাই, তো মন্দিরে গিয়ে দেখি অনেক ভক্তরা এরকম করে, অনেক ছেলেরা মেয়েরা তারা জানে না,
অনেক মন্দিরে আমরা এরকম দেখি। তো আমার চোখের সামনে যখন পড়ে আমরা বলে দিই যে মাতাজি এরকমভাবে ভগবানকে পেছনে রেখে কখনোই ভিডিও ফটো তুলতে নেই। অনেক ছেলেদিকে আমরা বলে দিই যে প্রভু এরকমভাবে ফটো ভিডিও তুলতে নেই, তারা জানে না। তো আপনারা যখন বন্ধুরা আসবেন তখন কিন্তু এরকম এই ভগবানকে পেছনে রেখে কখনোই ফটো ভিডিও এইসব তুলবেন না, এতেও কিন্তু ধাম অপরাধ হয়। তো এইসব বিষয়গুলো আপনারা মনে রাখবেন। আরেকটা বন্ধুর বিষয় হলো বৃন্দাবন ধামে এসে কী করতে হবে, সবসময় আপনার ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন করতে। অনেকে এসে বৃন্দাবনে এসে বাড়ির চিন্তা, বাড়িতে কে কার সাথে কী করেছে, হ্যাঁ বাড়িতে কারা ঝগড়া করেছে তার সাথে কীরকম খারাপ ব্যবহার করেছে, তো সেই সব বিষয়গুলো সবসময় মাথার মধ্যে ভাবতে থাকে। তো তাহলে কী হবে, সেই সংসারের কামনা বাসনা, সংসারের মায়ামোহ যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি বৃন্দাবন ধামে এসে ভগবানকে যে দর্শন করছেন সেই যে ফল কী করে হবে, তাই না? তো অনেকে কী করতে হবে, সবসময় কিন্তু ভগবানের চিন্তন করতে হবে, তাই না? ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন, তাহলেই কিন্তু আপনি পূর্ণ ফল অর্জন করতে পারেন। আর যে কোনো স্থানে গিয়ে ভগবানকে প্রণাম জানানো, ভগবানের কাছে প্রার্থনা জানানো, তাই না? কারণ আপনারা এত দূর থেকে এসেছেন সেই ভগবানকে দর্শন করার জন্য, ভগবানের কাছে প্রার্থনা জানানোর জন্যই তো ভগবান কৃপা করেছে বলেই কিন্তু রাধারানীর কৃপা ছাড়া বন্ধুরা কিন্তু কেউ বৃন্দাবনে আসতে পারে না। অনেকে আমাদেরকে বলে, অনেক মাতাজিরা, অনেক প্রভুরা যে আমরা তো মানে যাইনি, আমাদের 50, 60, 70 বছর বয়স হয়ে গেলে এখনও যেতে পারিনি। তো দেখুন বন্ধুরা, রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কোনোভাবে বৃন্দাবনে আসা সম্ভব নয়। আপনারা যে 5 দিন 7 দিনের জন্য আসছেন, এটা জানবেন যে আপনাদের আগের জন্মের পূর্ব জন্মের সুকৃতি এবং রাধারানীর কৃপা, ভগবানের কৃপা হলে তবেই কিন্তু বৃন্দাবনে আসা যায়। তো বৃন্দাবনে যখন বন্ধুরা আসবেন আপনারা, তখন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কোন কোন বিষয়গুলো মানে আপনারা ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে এখানে এসে কারো নিন্দা করা, কারো সমালোচনা করা, এগুলো যাবে না। আপনার বাড়ির লোকেরই হোক বা এখানে কারো কিছু দেখে, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য করা যাবে না। কারণ এতে কী হয়, আপনার নিজের যে পুণ্যগুলো ক্ষয় হয়ে যায়, তাই না? তো আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক ভক্তবৃন্দরা আসে তো এইসব ভুল ত্রুটিগুলো করে, তো সেজন্য এটা আমার বলা, হ্যাঁ, যে আপনারা যদি এগুলো মানে ঠিকঠাকভাবে পালন করেন বৃন্দাবন ধামে এসে, তাহলেই কিন্তু বৃন্দাবন ধামে আসার যে পূর্ণ ফল, হ্যাঁ, যে মাহাত্ম্য, যে আপনার সেগুলো কিন্তু আপনি সব লাভ করতে পারবেন। তো আমার মন্দিরে অনেকে কী করে, কোনো মন্দিরে গিয়ে ভাবে যে এই মন্দিরটা অনেক সুন্দর সাজানো, এখানে ভগবান অনেক সুন্দর, বা এখানে ভালো না, এরকম কিন্তু ভাবা ভুল। কেন, যখন আপনারা মন্দিরে যাবেন তখন কি ভগবানকে এমনভাবে দর্শন করতে, ভগবানের চরণ দর্শন করতে হয়, তারপর ভগবানের নাভিদেশ, তারপর ভগবানের মুখমণ্ডল, এভাবে দর্শন করতে হয় ভগবানকে, তাই না? কোনো জায়গায় যে না এখানে ভালো এখানে খারাপ এরকম মন্তব্য করতে নেই। কারণ কি, ভগবান হলেন কি, আমরা বলা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবান হলে অনাদিরাদি, ভগবান হলে অনন্ত। ভগবানকে তার মানে আমাদের যে বিচার করার ক্ষমতা কি কারো আছে? অনেকে বলে যে এখানে ভালো এখানে খারাপ, এরকম না। কোনো জায়গায় হয়তো অনেক সুন্দর সাজিয়েছে মন্দির, আপনারা বলছেন এখানে ভালো, কোথাও হয়তো মানে তারা অত সুন্দর সাজাতে পারেনি, কিন্তু দেখুন ভগবানও তো সব জায়গায় লীলা করেছেন, তাই না? তো আমাদের এই লীলা ক্ষেত্রগুলো দর্শন করতে হবে, ভগবানকে অনুভব করতে হবে, ভগবানকে গিয়ে আমরা ভগবান এখানে কত বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায় যে স্থানে স্থানে ভগবান, এগুলো সব লীলাভূমি, তাই না? ভগবান এখানে কত লীলা করেছেন, যমুনা কিনারে, হ্যাঁ, বিভিন্ন স্থানে, সেই সব স্থানগুলো আপনারা দর্শন করছেন। ভগবান সাক্ষাৎ এখানে নিধুবনে এখনও যেমন রাসলীলা হয়, কিন্তু মানুষের কি সেই মানে মানুষ হলো, মানুষের যে শরীর, মানুষের যে দেহ, মন, মানুষের চোখ, এগুলো সবসময় মানে কী বলুন তো, এত কামনা বাসনা মায়া মোহের মধ্যে আবদ্ধ যে ভগবানকে কিন্তু মানুষ দর্শন করতে পারে না, তাই না? ভগবানকে সাক্ষাৎ মানুষ দর্শন করতে পারে, কিন্তু ভগবান আমাদের আশেপাশেই রয়েছে, সর্বত্র বিরাজিত। কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের যদি হৃদয়ের মধ্যে সেরকম ভাব, সেরকম ভালোবাসা, ভক্তি থাকে, তাহলে কিন্তু আপনিও ভগবানকে দর্শন করতে পারবেন। তো এরকম সুন্দর করে বৃন্দাবনে এসে ভগবানকে দর্শন করবেন, তাহলে আর এইসব বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে কিন্তু বৃন্দাবনে যে আসা, বৃন্দাবনে যে ভগবানকে দর্শনের পূর্ণ ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন। হরি বল। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে যোগাযোগ করবেন, সকলে প্রেম শুনুন। রাধে রাধে।